নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। রথযাত্রা স্পেশাল আজকে থাকবে মুচমুচির রসালো খাজার রেসিপি। পুরীতে গেলে খাজা কিনি না এরকম মানুষ কিন্তু হাতে গোনা। খাজা খেতে আমরা অনেকেই ভালোবাসি। বাড়িতে যদি একদম ইজিলি খাজা বানিয়ে নিতে পারি, তার একদম এরকম মুচমুচি আর রসালো, আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। উপকরণ কিন্তু খুবই সামান্য লাগে, সাধারণ উপকরণ যেগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলো দিয়েই তৈরি হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে একটা বাটিতে এখানে 200 গ্রাম পরিমাণে ময়দা নিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু ময়দা দিয়েই ভালো হয়। 2 চিমটি মতো নুন দেব, আর শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ঘি। ঘিটা আমি একটু গলিয়ে রেখেছি। প্রথমে 2 টেবিল চামচ মতো ঘি এখানে দিচ্ছি। চাইলে সাদা তেলে করতে পারেন, তবে ঘি দিলে বেশি মুচমুচে হয় আর স্বাদ বেশি হয়। ভালো মতো ঘিটাকে এরকমভাবে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে দেখবেন ময়দাটা বেশ একটু ছুড়ছুড়ে বেশ ভেজা ভেজা বালির মতো হয়ে যাচ্ছে, আর হাতে ধরলে মন্ড তৈরি হবে। দেখুন আমি হাতে ধরে চেপে নিলে কিন্তু আমার একসাথে হয়নি ময়দাটা, তার মানে ময়দার মধ্যে আর একটু ময়ান লাগবে। তাই জন্য আরও হাফ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। একই রকমভাবে হাতে যখন নিয়ে এভাবে চেপে ধরবো, দেখবেন একত্র হয়ে এরকম একটা মন্ড মতো হয়ে যাবে, আর হালকা চেপে দিলে ভেঙে যাচ্ছে। তো বুঝতে হবে ময়দার ময়ানটা এই সময় ঠিক আছে। এবারে ঠান্ডা জল দিয়ে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে। আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি ময়দা মাখার জন্য। আর ময়দাটাকে কিন্তু এই সময় একটু টাইট করে মাখবো, কারণ রেস্টে থাকার ফলে পরে আর একটু নরম হয়ে যাবে। আর আমরা যেমন আটা ময়দা মাখি সাধারণত রুটি পরোটা করার জন্য, অত ঠেসার দরকার নেই। যখন ভালো মতো সমস্ত কিছু একত্র হয়ে যাবে, তখন মিনিট খানেক একটু মেখে নিলেই হয়ে যাবে। দেখুন বেশ একটা টাইট আটার ময়দার ডো আমি তৈরি করেছি। এবার ডোটাকে এখানে রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। চাইলে ভিজে কাপড় দিয়ে রেখে দিতে পারেন, যাতে বাইরে থেকে শুকিয়ে না যায়। তৈরি করে নেব চিনির রস। তার জন্য 1 কাপ পরিমাণে চিনি দেব, আর হাফ কাপ পরিমাণে আমি এখানে দেব জল। চিনি এখানে 200 গ্রাম রয়েছে। জলটা কমই দেব, কারণ আমাদের একটা ঘন চিনির রস বানাতে হবে। 3টে ছোট এলাচ এখানে ফাটিয়ে দিচ্ছি। প্রথমে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নিতে হবে, আর তারপর দিয়ে দিতে হবে হাফ পাতিলেবুর রস, যাতে চিনিটা কোনোভাবেই ক্রিস্টাল না হয়ে যেতে পারে। ভালো মতো চিনি রসটাকে ফুটিয়ে নিয়ে একটু রস হাতে নিয়ে ঠান্ডা করে নিয়ে দেখবেন যে এরকম একটা একতার হওয়া সবে শুরু হয়েছে। দেখুন কোনো তার হয়নি, এতটাই আঠালো একটা রস লাগবে যে একটা তার হওয়া শুরু হয়েছে। এত অবধি আমাদের কিন্তু রসটাকে তৈরি করতে হবে। ঘন রস কিন্তু তৈরি করতে হবে এরকমই। রসটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি সমান 10খানা লেচি তৈরি করছি। যদি অনেকটা বড় জায়গা থেকে বেলার জন্যে, সেক্ষেত্রে এখান থেকে 5টা লেচি করে 5টা বড় রুটি আমাদের বেলে নিতে হবে। যেহেতু আমার অত বড় জায়গা এখন নেই আমি বেলন চাকিতে বেলবো, তাই জন্যে আমি ছোট ছোট 10টা লেচি করছি। এবারে একটা করে লেচি নেব, আর আমাদের পাতলা করে বেলে নিতে হবে। আমি বেলন চাকিতেই বেলছি। যদি কিচেন স্ল্যাবে বেলেন সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি বড় 5টা লিচি করে নেবেন। এবারে অল্প অল্প করে ময়দা বা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যে কোনো একটা দিয়ে আমরা একদম পাতলা পাতলা করে বেলে নেব। এই সময় যতটা পাতলা করে বেলবো খাজাগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে। অনেক সময় হয় যে খাজা প্রথমে মুচমুচে থাকলেও পরের দিকে গিয়ে নরম হয়ে যায় বা নেতিয়ে যায়। তো যখন এই রুটিগুলো মোটা বেলা হয় তখন কিন্তু সমস্যাটা হয়। দেখুন এতটাই পাতলা বেলেছি যে আঙুলগুলো অবধি বোঝা যাচ্ছে। তো একই রকমভাবে সবকটা রুটি আমি বেলে নিয়েছি। তারপরে একটা চপিং বোর্ডের ওপরে আমি এখানে একটা রুটি রাখলাম, তার উপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে এখানে কিন্তু আপনারা সাদা তেলেরও দিতে পারেন। তো ঘিটাকে ভালো মতো রুটিটার গায়ে মাখিয়ে নেব। তার উপর দিয়ে দেবো কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। এখানে এই কর্নফ্লাওয়ার বা অ্যারারুটই কিন্তু দিতে হবে, ময়দা দিলে কিন্তু হবে না। ঘি মাখানো হয়ে গেলে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা দেবো, এবং সেটাও কিন্তু একই রকমভাবে এই রুটিটার গায়ে ভালো মতো মাখিয়ে নেব। খাজার মধ্যে যে লেয়ারগুলো হয় এই মিশ্রণটার জন্যই কিন্তু হয়। আপনারা চাইলে 4 টেবিল চামচ ঘি আর 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ভালো মতো মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিতে পারেন। সেটাই এটার পরিবর্তে সেটাই কিন্তু প্রত্যেকটা রুটির গায়ে লাগিয়ে নিতে পারেন, অথবা এরকম আমার মতো আলাদা আলাদা করেও দিতে পারেন। প্রথমে 1 চামচ ঘি মাখিয়ে নেব,
তারপরে কর্নফ্লাওয়ার ভালো মতো মাখিয়ে নেব। এর ওপর দিয়ে আরও একটা এরকম পাতলা রুটি সেটা দিয়ে দেব এবং একই পদ্ধতিতে এই রুটিটার গায়েও আমাদেরকে ঘি মাখিয়ে নিতে হবে প্রথমে, তারপরে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট মাখিয়ে নিতে হবে। লেয়ারগুলো যত ভালো করা হবে ততই কিন্তু খাজার লেয়ারগুলো বোঝা যাবে। একই রকমভাবে পরপর 5টা রুটি আমি এর উপর দিয়ে লাগাবো। প্রত্যেকটা মাঝখানে কিন্তু এভাবে ঘি আর কর্নফ্লাওয়ার বা অ্যারারুট কিন্তু মাখিয়ে নিতে হবে। একটার পর একটা এভাবেই রুটি দিতে থাকবো। টোটাল 5টা রুটি একসাথে আমাদের কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে। কাজটা একটু মেসি কাজ, তবে অসুবিধার কিছু নেই, এটা রেজাল্টে কিন্তু পারফেক্ট আসে। এভাবে 5টা রুটি পরপর আমি সাজিয়ে নিয়েছি এবং প্রত্যেকটারই মাঝখানে কিন্তু ঘি আছে এবং সব শেষেরটারও ওপর দিকে আমি একই রকমভাবে ঘি আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। তারপরে হালকা হাতে বেশ চেপে হালকা হাতেই চাপতে হবে যাতে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে। ভেতরে যদি হাওয়া থেকে যায় তখন কিন্তু ভাজার সময় এই লেয়ারগুলো খুলে যাবে ভেঙে। তাই হালকা হাতে আমাদেরকে ভালো মতো একটা রোল বানিয়ে নিতে হবে এবং সব শেষের যে অংশটা আছে সেখানে অল্প একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়ে ভালো মতো রোলটা তৈরি করে নেব। যখন রোলটা হয়ে যাবে হালকা হাতে এভাবে একবার রোলটাকে আগু পিছু করে কিন্তু ঘুরিয়ে নেব যাতে ভালো মতো এন্ড যে লাইনটা বা শেষের দিকটা ভালো মতো জুড়ে যায়। তারপরে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি সাইডের জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি, পরে উন্নাটা লিচির সাথে নিয়ে নেব যাতে সমান লাগে দেখতে। তারপরে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা খাজাগুলো যদি বড় বড় তৈরি করতে চান সেক্ষেত্রে একটু বড় বড় করতে পারেন। আমি মাঝারি সাইজের খাজাগুলো তৈরি করছি, তো আমি এই ধরনের কিন্তু টুকরোগুলো করছি। প্রত্যেকটা খাজারই ঠিক এরকম লম্বালম্বি রেখে হালকা হাতে একটু চাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, যদি মনে করেন ছোট ছোট খাজা করবেন তো এরকম আঙুল দিয়ে চেপেই কিন্তু খাজাগুলো তৈরি করতে পারেন, কিন্তু সাধারণত খাজা লম্বা লম্বা হয়, তো হালকা হাতে এবারে একটুখানি আমি বেলে নেব। বেলার সময় কিন্তু কোনো কিছুরই দরকার পড়ছে না, অলরেডি কর্নফ্লাওয়ার রয়েছে আর ময়দাটা মাখাটা যেহেতু টাইট হয়েছে তাই জন্য কিন্তু এটা বেলতেও খুব একটা অসুবিধা হয় না। প্রত্যেকটাই আমি এভাবেই খাজাগুলোকে বেলে নিচ্ছি। প্রথমে সবকটা খাজা বেলে নেব এবং তারপরে কিন্তু ভাজতে যাব। ভাজার জন্য বেশ খানিকটা কড়াইতে তেল দিয়েছি, একটু ছাঁকা তেলে ভাজলেই ভালো হয়। তেলটাকে আমাদেরকে কিন্তু উষ্ণ গরম করতে হবে। দেখুন একটা খাজা ছাড়ছি, তেল থেকে কিন্তু কোনো বাবলস আসছে না, এরকমই তেলটা গরম থাকবে। জাস্ট একটা দুটো কিন্তু সবে আসা শুরু হয়েছে। খুব গরম তেলে যদি খাজা দিয়ে দিই খাজাগুলো কিন্তু মুচমুচে হবে না। দেখুন খাজাগুলো এবারে লো ফ্লেমে ভাজতে হবে। এই যে বাবলস আসাটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে এটা বাড়ছে। এখন খাজাগুলোকে হাত দেব না, যখন খাজাগুলো নিজে থেকেই ভেসে উঠবে তেলের উপরে তখন কিন্তু হালকা হাতে নাড়াচাড়া দেব। দেখতে পাচ্ছেন নিজে থেকেই কিন্তু একটা একটা করে তেলের উপরে ভেসে আসছে। এবারে হালকা হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমাদের লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে সোনালি করে। যদি মনে হয় লেয়ারগুলো খুলছে না, হতেই পারে একটা দুটো লেয়ার খুলছে না, সেক্ষেত্রে একটু গরম তেল ওই লেয়ারগুলোর মাঝখানে দিয়ে দেবেন। একটা ছুরি নিয়ে লেয়ারটাতে একটু ফাঁক করে নেবেন আর তার মধ্যে গরম তেল দিতে থাকবেন। আমাকে কিন্তু এখানে কিচ্ছু করতে হয়নি, নিজের থেকেই কিন্তু এগুলো ভালো মতো লেয়ারগুলো একটার সাথে একটা খুলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর লেয়ারগুলো কিন্তু যেহেতু বেশ ভালো মতো রোলটা হয়েছে তাই জন্য কিন্তু একটাও ভেঙে যায়নি। তো রোলটার উপর ডিপেন্ড করছে খাজাগুলো কতটা সুন্দর হবে আর খাজাগুলোর লেয়ারটা কতটা হবে। সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার খুলে গেছে আর সোনালি একটা রং ধরেছে। এবারে তুলে নেব, কিন্তু এর মধ্যে কিন্তু প্রচুর তেল থাকে, যেহেতু লেয়ার আছে লেয়ারের ফাঁকে ফাঁকে। চাইলে একটা ছাঁকনির মধ্যে, বড় ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে রেখে দিতে পারেন এক্সট্রা তেলটা ছড়ে যাওয়ার জন্যে। জাস্ট 30 সেকেন্ড মতো একটু রেখে দেবেন, এভাবেই দেখবেন ঝরে যাবে। তো বাকি খাজাগুলো একই রকমভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর যখন তেলটা ঝরে যাবে তখন রসের মধ্যে দিচ্ছি। রসটা কিন্তু আগে করেছিলাম, এখন একটু উষ্ণ করে নিয়েছি। খাজাগুলো গরম আর রসটা উষ্ণ, তাই বেশিক্ষণ রসের মধ্যে রাখার দরকার নেই। জাস্ট 10 থেকে 20 সেকেন্ড একটু উল্টিয়ে পাল্টিয়ে রসের মধ্যে তুলে নেব। খুব সহজেই কিন্তু এগুলোর ভেতরে রস ঢুকে যায়, যেহেতু এতগুলো লেয়ার থাকে। তাই রসে বেশিক্ষণ রাখবেন না, রসে বেশিক্ষণ রাখলে কিন্তু খাজা নেতিয়ে যাবে। বাকি খাজা একই রকমভাবে ভেজে একই রকমভাবে রসে কোট করে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে পুরীর খাজা। খেতে দারুণ হয়, অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। দেখতেই পেলেন বানানো কিন্তু খুব সহজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন।
খারাপ লাগলে জানাবেন কেন খারাপ লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আর হ্যাঁ, প্রথমেই ভেঙে একটা খাজা দেখিয়েছি, একদম মুচমুচে হয় আর প্রত্যেকটা লেয়ার কিন্তু ভেঙে যায়। অবশ্যই একদিন এভাবে বানাবেন। আজ এই অবধি, ধন্যবাদ।